দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম। সিলেটে খনিজ সম্পদ লুট, নিশ্চুপ প্রশাসন। সিলেটে পরিবেশগত সংকটপূর্ণ এলাকায় ইসিএ থেকেই দেদার তোলা হচ্ছে পাথর বালু। পাহাড়, টিলা কিংবা সমতল ভূমি সবই পাথর ও বালু খেকুদের দখলে। পরিবেশবাদীদের অভিযোগ, লুটপাট ঠেকাতে কার্যকর উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। অন্যদিকে ব্যর্থতার দায় না নিয়ে নানা সীমাবদ্ধতার কথা বলছেন জেলা প্রশাসক। 2015 সালের 8 জানুয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলং পাথর কোয়ারি এলাকায় ডাউকি নদীকে ইসিএ ঘোষণা করে বন ও পরিবেশ মন্ত্রণালয়। নদীর দুই পাশে 500 মিটার সহ 14.93 বর্গ কিলোমিটার এই ইসিএ এলাকা। গেজেটের 8 নম্বর নির্দেশনায় এই এলাকায় যান্ত্রিক বা ম্যানুয়াল বা অন্য কোনো পদ্ধতিতে কোনো ধরনের খনিজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়। তবে গেজেট অনুযায়ী ইসিএ এলাকা চিহ্নিত করতেই সময় লেগে যায় 3 বছর। এই সময়ে চলছে ব্যাপক লুটপাট। সর্বশেষ 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশের মতো স্থানীয় প্রশাসনে কিছুটা স্থবিরতা এলেই শুরু হয় লুটপাট। মাত্র 10 দিনেই শত কোটি টাকার পাথর লুটের হিসাব দেয় উপজেলা প্রশাসন। তবে লুটপাট এখনো থামেনি। সম্প্রতি 2 দিনে সরজমিনে দেখা যায় 4 নৌকা নিয়ে শ্রমিকরা ইসিএ ঘোষিত জাফলং ডাউকি নদী থেকে বালি আর ছোট পাথর তুলছে। এইসব খনিজ সম্পদ ধীরে এনে বিক্রি হচ্ছে মধ্যস্থতা ভোগীদের কাছে। আবার সেখান থেকে ট্রাকে করে বালি পাথর চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। স্থানীয়দের মতে প্রতিদিন গড়ে 1000 ট্রাক 500 থেকে 600 ঘনফুট বালি নিয়ে যাচ্ছে শুধু ডাউকি নদী থেকেই। তারা জানান, রাত হলে আরো ভয়ঙ্কর হয়ে উঠে জাফলং এর পরিবেশ। সন্ধ্যার পর থেকেই বড় বড় ড্রেজার ও বলগেট ঢুকে যায় জাফলং এ। রাতভর সেই সব বলগেট ভরে কয়েক লাখ ঘনফুট বালি সরিয়ে নেয়। জাফলং থেকে নৌকায় প্রায় 3.5 কিলোমিটার ডাউকি নদী ধরে সামনে এগিয়ে এলে দেখা মিলে নদীর তীরে সারি সারি রাখা আছে বড় বড় স্টিলের তৈরি নৌকা, বলগেট। নৌকার মাঝি নাম প্রকাশে অনিচ্ছুক জানালেন, সন্ধ্যার পর এইসব নৌকায় জাফলং ব্রিজ পার হয়ে ঢুকে পড়ে জাফলং এ। আরো কিছু দূর সামনে আগালেই দেখা মিলে বড় বড় বালির স্তূপ। সেদিন সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর মিলে যৌথ অভিযান চলছিল, সঙ্গে পুলিশ ও আনসার সদস্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এইসব বালি ভাওরবাগ, হাওর ও তিতকুলি হাওর এলাকায় গোয়াইন নদী থেকে 5 আগস্টের পর উত্তোলন করা হয়েছে। বর্তমানে যা হচ্ছে এর দায় কোনোভাবেই প্রশাসন এড়াতে পারবে না। কার্যত কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। তিনি প্রশাসনকে ব্যর্থ বলতে নারাজ। তার মতে লুটপাট বন্ধ করতে চেষ্টা করে না পারলে ব্যর্থ বলা যেত, কিন্তু তেমন কোনো ব্যবস্থাই যখন কেউ নেয় তখন তাদের ব্যর্থ বলে উদাসীন বলাই ভালো। জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, প্রশাসনের কোনো ব্যর্থতা নয়, নানা সীমাবদ্ধতার কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রতিনিয়ত অভিযান পরিচালনার কথা বলে তিনি জানান, অভিযান শেষেই আবারও শুরু হয় বালি পাথর উত্তোলন। এইসব দেখভাল ও লুটপাট বন্ধ করতে যে পরিমাণ লোকবল প্রয়োজন এর ঘাটতি রয়েছে। তবে শীঘ্রই সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এইসব খনিজ সম্পদ লুটপাট বন্ধের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।